Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব নবম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা 112 এর বিশ্লেষণমূলক রচনা শিশু দিবস। তার আগে যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি তারা একটু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা তোমরা আগের পড়াগুলো পেতে চ্যানেলের প্লেলিস্টের ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে চলো বিশ্লেষণমূলক রচনা শিশু দিবস। ভূমিকা: এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এই আমার দৃপ্ত অঙ্গীকার। সুকান্ত ভট্টাচার্য। শিশুরাই জাতির ভবিষ্যৎ, তারাই আগামী দিনের উজ্জ্বল বার্তা বয়ে আনে। তাদের মধ্যে সুপ্ত হয়ে থাকে আগামী দিনের পৃথিবীর স্বপ্ন, কল্পনার সম্ভাবনার নতুন ইতিহাস। আজ যারা নবজাতক, যারা হাঁটি হাঁটি পাপা করে পৃথিবীর বুকে নতুন পদাচারণা শুরু করেছে, তাদের কথা আমাদের বিস্মিত হলে চলবে না। অনাগত আগামী দিনে তারাই শৈশব কৈশোরের কিশোরয় দশা ঘুচিয়ে পূর্ণ পরিণত হবে যৌবনের শ্যামল গৌরবে। সেদিন তাদের হাতে থাকবে বিশ্ব শাসকদের নিয়ন্ত্রণ শক্তি। আজকে নবজাতকদের মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের কত শিল্পী, স্রষ্টা, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, দার্শনিক ও স্বদেশপ্রাণ মহাপুরুষ। তাই সমাজ ও মানুষের কর্তব্য শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া, তাদের স্বাধীন ও আত্মপ্রকাশের পথ খুলে দেওয়া। একদিন শিশুরাই হবে দেশের কর্ণধার। কবি গোলাম মোস্তফা বলেছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। কাজেই বিশ্ব শিশু দিবসের গুরুত্ব অনেক। বিশ্ব শিশু দিবস আন্তর্জাতিক শিশু কল্যাণের ইউনিয়ন ও ইউনিসেফের যৌথ উদ্যোগে 1945 সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালিত হয়ে আসছে। বিশ্বের ভাগ্যহত কোটি কোটি শিশুর খাদ্য, স্বাস্থ্য, চিকিৎসা ও জীবনের নিরাপত্তা বিধান করাই হচ্ছে এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য। বাংলাদেশে বিগত 33 বছর ধরে ঘটা করে দিবসটি পালিত হয়ে আসছে বটে, কিন্তু বিলম্বিত শিশুদের কোনো কল্যাণই সাধিত হচ্ছে না। শিশুদের অবস্থা আমাদের দেশে গরিব লোকেদের শিশুদের, নিরক্ষর ধনীদের শিশুদের, এতিম অসহায় শিশু এবং গরিব বিকলাঙ্গ শিশু, প্রধানত এই 4 শ্রেণীর শিশু দেখা যায়। অজ্ঞবিত্তমান লোকেদের শিশুদের খাওয়া পড়ার কোনো অভাব না থাকলেও অভিভাবকের অজ্ঞতার কারণে তারা মূর্খ এবং স্বাস্থ্যহীন হয়ে থাকে। গরিব শিশুরা তাদের পরিবার পরিজনদের ভরণ পোষণের জন্য পরের বাড়িতে কাজে লেগে যায় অল্প বয়স থেকেই। এতিম শিশুরা ভিক্ষাভিত্তিক সম্বল করে জীবন কাটায়, আর এদের অনেকেই রোগব্যাধির শিকার হয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিকলাঙ্গ শিশুরা অনেকেই ভিক্ষার পুঁজি হিসেবে ব্যবহৃত হয়। বলা বাহুল্য, এসব শিশু কিভাবে বিকলাঙ্গ হলো সে খোঁজ কেউ রাখে না। অনুসন্ধান করলে দেখা যাবে যে অপহরণকারীদের খপ্পরে পড়ে এসব শিশুর অনেকেই পঙ্গুদশা বরণ করে নিতে হয়েছে। দেখা গেছে যে শুধু রাজনীতিতেই মাসে গড়ে শতাধিক শিশু নিখোঁজ হয়। সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এভাবে কত শিশু যে নিখোঁজ হচ্ছে তার সঠিক হিসাব রাখে কে? শিশুরা জাতির ভবিষ্যৎ। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আর শিশু দেশ ও মানবজাতির ভবিষ্যৎ। কাজেই শিশু সমাজকে অবহেলিত করার অর্থই হচ্ছে দেশ এবং সমগ্র মানবজাতিকে অবজ্ঞা করা। বিশ্বের উন্নত দেশগুলোতে শিশুদের জন্য সরকারিভাবে শিশু কল্যাণ তহবিল রয়েছে। এ তহবিলের সাহায্যে লেখাপড়া শিখিয়ে শিশুদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা হয়। এসব উন্নত দেশের শিশুদের জন্য বেসরকারি ও বহু সংগঠন রয়েছে। তারা অনেক শিশু লালন পালনের দায়িত্ব গ্রহণ করে থাকে, কিন্তু আমাদের দেশে দরিদ্র অসহায় থানাঙ্গ শিশুদের প্রতি কেউই নজর দিতে চায় না। সঠিক পরিকল্পনার অভাব। পৃথিবীর অউন্নত দেশগুলোর শিশুরা চরমভাবে অবহেলিত। আহার, বাসস্থান, শিক্ষা দীক্ষা থেকে তারা বঞ্চিত। জাতিসংঘের প্রতিবেদনে শিশুদের প্রতি যাতে বিশ্ববাসী এক সংবেদনশীল ও সহানুভূতিশীল মানসিকতা গড়ে ওঠে তার উপরেই সার্বিক গুরুত্ব আরোপ করা হয়েছে। কিন্তু আমাদের সরকারগুলো বিভিন্ন সময়ে শিশুদের জন্য কিছু কিছু পরিকল্পনা ও সংগঠন তৈরি করলে তা সঠিক ছিল না বলেই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তাই শিশুদের অবস্থা যেমন ছিল তেমনই রয়ে গেছে, কোনো রকম সুফল তারা পায়নি। ধনবানদের সৎ ইচ্ছার অভাব। আমাদের দেশে বিত্তশীল লোকের সংখ্যা খুব বেশি না হলেও একেবারে নগণ্য বলা চলে না। এসব লোকের নিজেদের আরাম আয়েশের জন্য বাড়ি গাড়ি ক্রয় করেছেন অকৃপণভাবে এবং নিজেদের ছেলে মেয়েদের শিক্ষার নামে বিদেশে পাঠিয়ে অজস্র টাকা খরচ করেছেন, কিন্তু অসহায় দরিদ্র শিশুদের জন্য একটি টাকাও খরচ করছেন না। ইচ্ছে করলে তারা অনেক খরচ করতে পারেন, কিন্তু সৎ ইচ্ছার অভাবে তা হচ্ছে না।
আবার দেশে অন্য এক শ্রেণীর বিত্তবান আছেন যারা প্রতি বছর জাকাত এবং সম্পদের কাফফারা হিসেবে লাখ লাখ টাকা দান খয়রাত দিচ্ছেন, কিন্তু তারা বিপন্ন এবং ভাগ্যহীন শিশুদের দিকে একবারও করুণার দৃষ্টিতে তাকাচ্ছেন না। শিশুদের জীবিকা ব্যবস্থা। ধনীদের জাকাত, ফিতরা ও অন্যান্য দান খয়রাতের টাকায় দেশের প্রত্যেকটি ইউনিয়নে একটি করে তহবিল গঠন করে। সে তহবিলে সাধারণত অনাথ বিদ্যালয়ের প্রতিষ্ঠা করা যায়। আবার কোথাও আলাদা বিদ্যালয় প্রতিষ্ঠা না করে কোনো একটি বিদ্যালয়কে অনুদান দিয়ে সেখানে অনাথ শিশুদের শিক্ষার ব্যবস্থা করা যায়। তহবিল গঠনের ব্যাপারে গ্রাম সরকারকে কাজে লাগানো যেতে পারে। তাছাড়া প্রতি জেলায় সরকারিভাবে একটি করে অনাথ বিদ্যালয় প্রতিষ্ঠা করে সেখানে বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষা প্রবর্তন করলে শিক্ষা নিয়ে অনাথ শিশুরা বিদ্যালয় ছেড়ে যাওয়ার পর তাদের জীবিকা নির্বাহের পথ সুগম এবং সহজ হতে পারে। তখন আর অনাথ শিশুরা জাতির বোঝা হয়ে থাকবে না, তারা নিজেরাও জাতির উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। উপসংহার: শিশুদের প্রতি আমাদের অবজ্ঞার দৃষ্টি ফিরিয়ে নিয়ে সহানুভূতিশীল হতে হবে। তাদের পুষ্টি, বৃদ্ধি, পরিণতি, শরীর মনের স্বাচ্ছন্দ্য, স্বাভাবিক সুষ্ঠু বিকাশে আমাদের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির অনুশীলন করতে হবে। দেশে ব্যাপকভাবে বিশ্ব শিশু দিবস পালন করা হলেও অসহায় দুর্দশাগ্রস্ত শিশুদের কথা সকলে জানতে পারবে। এতে অনেক দয়ালু ব্যক্তির হৃদয়ে করুণার উদ্রেক হবে এবং তারা অসহায় শিশুর অবস্থা উন্নয়নের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তখনই সফল হবে বিশ্ব শিশু দিবসের প্রকৃত উদ্দেশ্য। এই ছিল শিশু দিবসের বিশ্লেষণমূলক রচনাটি।